আমরা আগেও এই আন্দোলন করেছি, আমাদের আন্দোলন চলমান আছে। আমরা আজকে থেকে কমপ্লিট শাটডাউন দিয়েছি 3 দিন, আজকে, আগামীকাল এবং তারপরের দিন, অর্থাৎ 10, 11, 12 তারিখ। রায় যদি আমাদের পক্ষে না আসে, এর পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে। এটা আমাদের সকলের দাবি। আমাদের যে 5টা দাবি ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের যে দেশে ডাক্তারদের সংকট আছে সেই সংকট নিরসনের জন্য। প্রথমত হচ্ছে আমাদের যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ডাক্তার সংকটে আমরা ভুগি, এই জন্য আমাদের টোটাল হচ্ছে 10,000 জন ডাক্তারকে নিয়োগ দেওয়ার আমাদের একটা দাবি ছিল। তারপর হচ্ছে BCS এর যে বয়সসীমা সেটা হচ্ছে 34 করতে হবে আমাদের ডাক্তারদের, এটা আমাদের আরেকটা দাবি ছিল। এখন এই 2টা দাবির সাথে আমরা মোট 5টি দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি। রোগীদের বৃহত্তর স্বার্থে কিন্তু আমাদের আন্দোলনটা মূলত। একজন DMF, একজন ম্যাটসের অপচিকিৎসার শিকার হওয়ার চেয়ে তাদের হাত থেকে বাঁচানোর জন্য আসলে আমাদের আজকের এই আন্দোলনটা। গ্রামের অনেক লোকই জানে না কারা ডাক্তার না। নামের আগে যেহেতু DMF বলেন, ম্যাটস বলেন, সবাই ডাক্তারদেরকে চিকিৎসা করে। আমি ডাক্তার হিসেবে আমি সেবা দিচ্ছি, কিন্তু যে ডাক্তার নয় সে ডাক্তার হিসেবে দাবি করছে, এবং সেই দাবির পক্ষে কেন যেন আদালত তাদের দিকে কেন যেন একটু ইনক্লাইন্ড হচ্ছে। লজ্জা হয় বলতে যে কে ডাক্তার লিখবে আর ডাক্তার লিখবে না, এই কর্মসূচি নিয়ে আমাদেরকে আজকে রোগী সেবা বাদ দিয়ে হাসপাতালের সামনে এসে দাঁড়াতে হয়েছে। নিজেদের ক্যাম্পাসে আমরা কর্মসূচি করেছি, যেখানে আমাদের সাথে আমাদের টিচাররা, আমাদের প্রিন্সিপাল স্যার উপস্থিত ছিলেন। 2 দিন আমাদের ক্যাম্পাসে, কলেজ ক্যাম্পাসে আন্দোলন করার পরে আমরা খুলনার বাকি যে অন্য যে 3টা প্রাইভেট মেডিকেল কলেজ তাদের সাথে সমন্বয় করে আমরা শিববাড়ি মোড়ে অবস্থান করেছি। আমরা শিববাড়ি মোড়ে 2 দিন অবস্থান করার পরে এরপরে আমরা গিয়েছি প্রেস ক্লাবে। Voice of Tiger.